আলাইকুম রহমতুল্লাহ। ভারত ধাক্কা দিল আমেরিকারে। বারবার অনুরোধ করার পরেও ভারত ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে মাল দিল না। মাল ভারত নিজেই তার দেশে রাশিয়ার সহযোগিতায় বা রাশিয়ার সাথে কোঅপারেশন করে তৈরি করবে। রাশিয়ার 5th জেনারেশন ফাইটার জেট সুখোই 57কে নেওয়ার দিকে ভারত এক পদক্ষেপ এগিয়ে গেল। ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি বলা হয়েছে ইতিমধ্যে রাশিয়ার এক প্রতিনিধি দল ভারতবর্ষে এসেছিলেন এবং তারা হেলের সঙ্গে একটি হাই ভোল্টেজ মিটিং করেন। ভারত যেভাবে প্রোডাকশন সেই ফাইটার জেটের ভারতে করতে চাইছে তার উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে কি করতে হবে সেই চেষ্টাই এবার ভারত এবং রাশিয়া একত্রে করার চেষ্টা করছে। হেলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে এখন এই ধরনের ফাইটার জেটকে বানানোর জন্য 50% পরিকাঠামো ভারতের আছে। বাকি 50% তৈরি করার জন্য কি করা উচিত তা রাশিয়া ভারতকে জানালেই এই পুরো বিষয়টা নিয়ে আমরা ঝাঁপাতে পারব। ইতিমধ্যেই রাশিয়ার এক সদস্য টিম ভারতবর্ষে আসেন এবং তারা পরিষ্কার জানান যে ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে তারা একটি মিটিং করেছেন। এই মুহূর্তে একাধিক ইনফ্রাস্ট্রাকচারকে তারা ঘুরে দেখেন, যাদের মধ্যে নাসিক ডিফেন্স যে সেক্টর ভারতের সেটা ঘোরেন। কোরাপট সেখানে যান এবং ইলেকট্রনিক ডিভিশনকে পরিদর্শন করেন এবং সেখানে তারা বলেন ভারতকে এই মুহূর্তে অ্যাডভান্স স্টেল কোটিং ফ্যাসিলিটি বিল্ড আপ করতে হবে। যদি এই ফাইটার জেট ভারতে তৈরি করতে হয় 5th জেনারেশন এভিএস মেশিন বানাতে হবে এবং একাধিক ক্ষেত্রে সাপ্লাই চেইনকে ডেভেলপ করতে হবে। অর্থাৎ ভারত ও রাশিয়ার সমস্ত পরামর্শ মেনে ভারতও রাশিয়ার সমস্ত পরামর্শ মেনে নিয়েছে এবং এই পুরো প্রক্রিয়াটি করার জন্য কত অর্থ বরাদ্দ করতে হবে সেই পরামর্শ রাশিয়ার থেকে চাওয়া হয়েছে। ভারত চাইছে রাশিয়া এবং ভারত একত্রে ব্রহ্মোস মিসাইলের মতো এই সুখোই 57 মিসাইল মানে এই ফাইটার জেট তৈরি করুক, তাহলে ভারত আন্তর্জাতিক স্তরে ফের নিজেদের ক্যারিশমা দেখাতে পারবে। মনে রাখবেন ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বারবার তাদের ফাইটার জেট F-35কে নেওয়ার জন্য ভারতকে কিন্তু অনুরোধ করা হয়েছিল, কিন্তু ভারত স্পষ্ট বুঝিয়ে দিল কোনো অবস্থাতেই আমেরিকার ফাইটার জেটকে তারা আর ভরসা করতে পারছে না। রাশিয়ায় তাদের বন্ধু ছিল, আছে, থাকবে, কিভাবে মানে এ হলো অবস্থা। অর্থাৎ বন্ধুর হাত ছাড়তে রাজি নয় ভারত, কারণ রাশিয়া বরাবরই দেখেন সংকটকালীন মুহূর্তে ভারতকে কিভাবে এগিয়ে দিয়েছে। এবং আর একটা কথা বলতে হয়, যখনই ভারত রাশিয়া থেকে ক্রুড অয়েল কিনছে তখন থেকেই তাদের অর্থনীতি অনেকটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন দেশে রপ্তানি করেছে এবং ভারত যেমন মানে রাশিয়াকে ক্রুড অয়েল কিনে এত শুল্ক আরোপ, এত আপাত বিপদ সব কিছুর মধ্যে তারা রাশিয়ার হাত ধরে রেখেছিল, রাশিয়াকে কখনো ছাড়ার চেষ্টা করেনি। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যখনই ভারত কোনো সামান্য বিপদ আপদের ছায়া ভারতের গায়ে এসে লাগে তখনই রাশিয়া মানে ঝাঁপিয়ে পড়ে। আপনারা জানেন ইতিমধ্যে অস্ত্র বিক্রি বা রপ্তানিতে 38,000 কোটি টাকা এবছর 2025-26 অর্থ বছরে ভারত আয় করেছে এবং সেখানেও রাশিয়ার একটা ব্যাপক কোঅপারেশন রয়েছে। সুতরাং যেখানে চিন্তাই করতে পারতো না, যাদের নিজেদেরই অস্ত্র শস্ত্র দরকার হইতো, সেখানে ভারত এখন নিজেরাই রাশিয়ার সাথে কোঅপারেশন করে, রাশিয়ার সাথে কাজ করে, রাশিয়ার সাহায্য সহযোগিতা নিয়ে কাজ করতেছে এবং নিজেরাই সেই সুযোগ সুবিধা ব্যাপক হারে তৈরি করেছে। সুতরাং এই রাশিয়ার বন্ধুত্ব, এই রাশিয়ার কারণে অর্থনীতি চাঙ্গা হওয়া, যখন শুল্ক আরোপ করেছিল রাশিয়া বিভিন্ন অ্যাঙ্গেল থেকে
ক্রুড অয়েলের তেলের মূল্য কমিয়ে তাদের ঔষধ কিনে বিভিন্ন সিস্টেম করে তাকে সাহায্য করেছিল। দিস ইজ দ্য রিয়েলিটি। আমাদেরকে বুঝতে হবে এই ডোনাল্ড ট্রাম্পের কারণে কখনোই ভারত রাশিয়াকে ছাড়বে না, এবং এই ধামাকা, এই ক্যারিশমা তারা দেখিয়েই যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।